নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেল এবিসি স্টাডি সেন্টারে। তো আজ আমরা আলোচনা করব তোমাদের মাধ্যমিক পরীক্ষার কিছু সাজেশান নিয়ে। তো যারা মাধ্যমিকে ইতিহাস পরীক্ষা দেবে তাদের জন্য এই সাজেশান কিছু শর্ট কোশ্চেন। তো বেশি দেরি না করে আমরা শুরু করব। তো আমাদের এই যে সাজেশানগুলো আমি কোথা দিয়ে পেয়েছি আর কেন এখানে 100% বলা রয়েছে তার একটা বিশেষ কারণ আছে, সেটা আমি তোমাদের বলবো। তো সেটা শেষ করার বলার আগে আমি আগে কোশ্চেনগুলো দেখে নিই। শুরুতে আছে দেখতে পাচ্ছ তুমি, তোমার প্রথম কোশ্চেন রয়েছে দেখতে পাচ্ছ মাধ্যমিকের ইতিহাস সাজেশন। 1 নম্বর আছে বিপ্লব বলতে কি বোঝো। 2 নম্বর আছে মুন্ডা বিদ্রোহ লক্ষ্য কি। 3 নম্বর খুটকাতি পদা কি। নীল কমিশন কি উদ্দেশ্যে গঠিত হয়। কেনারাম ও বেচারাম কি। তিতুমি স্মরণীয় কেন। তো এইখানে দেখতে পাচ্ছ তোমরা 6টা কোশ্চেন রয়েছে। এর পরবর্তী পেজে যাব আমরা। 7 নম্বর মহাবিদ্রোহের ব্যর্থতার 2টি কারণ লেখো। হিলবার্ট বিল কি। দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কি। হিন্দু মেলা কেন প্রতিষ্ঠিত হয়। কে কি উদ্দেশ্যে ভারত সভা প্রতিষ্ঠা করেন। ভারত মাতার চিত্রটি বিষয়বস্তু কি। জমিদার সভা কবে কেন গঠিত হয়। 19 শতকের সভা সমিতির যুগ বলা হয় কেন। এরপরে পরবর্তী চ্যাপ্টারে তোমরা আরও কোশ্চেন আছে, যেটা দেখতে পারো তোমাদের। 15 নম্বর পট্টি শ্রীরাম আলু কে ছিলেন। আজাদ কাশ্মীর কি। দেশভাগের পর পুনর্বাসনের যুগ বলতে কি বোঝো। স্মৃতিকথাকে কিভাবে উদ্বাস্তু সমস্যার ইতিহাস রচনার উপাদান হিসেবে ব্যবহার করা যায়। 1950 সালে কেন নেহেরু লিয়াক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এরপর আছে দলিত কাদের বলা হয়। অলিন্দ যুদ্ধ কি। মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন। কালাইল সার্কুলার কি। প্রীতিলতা ওয়েদ্দেদার বিখ্যাত কেন। হেলথি সার্কুলার সোসাইটি কি। বাংলায় নমশূদ্র আন্দোলন কেন শুরু হয়েছিল। এর পরবর্তী পেজে তোমরা দেখতে পারো 27 নম্বর কোশ্চেন নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়। ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্টস পার্টি কেন প্রতিষ্ঠিত হয়। ত্রিপুরা কংগ্রেসের গুরুত্ব কি। বাবা রামচন্দ্র কে ছিলেন। তিন কাটিয়া পাতা কি। কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠার উদ্দেশ্য। বঙ্গভঙ্গ আন্দোলনে কৃষকরা কেন অংশগ্রহণ করেছিল। এরপরে তোমরা 31 নম্বরে 34 নম্বরে তোমরা দেখতে পাবে পরবর্তী কোশ্চেন শ্রীনিকেতন প্রতিষ্ঠার উদ্দেশ্য লেখো। ছাপা বই শিক্ষার প্রসারে কি ভূমিকা নিয়েছিল। জাতীয় শিক্ষা পরিষদ কত সালে কি উদ্দেশ্যে গঠিত হয়। কে কেন বেঙ্গল কেমিক্যাল এবং ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস লিমিটেড প্রতিষ্ঠা করেন। বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য। রবীন্দ্রনাথ ঠাকুরের মতে শিক্ষার লক্ষ্য কি। এরপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে আছে 40 নম্বরের কোশ্চেন নববঙ্গ গোষ্ঠী কাদের বলা হয়। ব্রাহ্ম সমাজ এর 2টি সংস্কার লেখো। নারী শিক্ষার রাধাকান্ত দেবের ভূমিকা কি ছিল। শিক্ষা বিস্তারে প্রাচ্য পাশ্চাত্য বিতর্ক কি। কে কি উদ্দেশ্যে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন। উডের প্রতিবেদন কি 2টি সুপারিশ লেখো। ডেভিড হেয়ার স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন কেন। এখানে 46টা কোশ্চেন আছে। এর পরবর্তী পেজে তোমরা আরও দেখতে পাবে 47 নম্বর মধুসূদন গুপ্ত বিখ্যাত কেন। 3 আইন কি। নতুন সামাজিক ইতিহাস বলতে কি বোঝো। নারী ইতিহাস গুরুত্ব লেখো। নিম্নবর্গের ইতিহাস কাকে বলে। ফটোগ্রাফির ইতিহাস খেলার ইতিহাস পরিবেশের ইতিহাস নারীর ইতিহাস কি। এগুলো সব টিকার মধ্যে পড়ে, তো বইগুলো দেওয়া রয়েছে। আর এইগুলো যে কেন দিয়েছি, কেন এই যে 52টা কোশ্চেন কী করে বলতে পারছি যে এগুলো 100% কমন। 100% না হলে এগুলো 99% কমন হবে। কারণ অন্যান্য যেসব সাজেশান অন্যান্য ইউটিউবার বা অন্যান্য তোমাদের স্যার, প্রাইভেট স্যার হোক বা তোমাদের ওয়েবসাইটে যেসব কোশ্চেন আছে সেই সব কোশ্চেন এবং বিগত 10 বছরের কোশ্চেনকে অ্যানালাইসিস করে এই 52টি কোশ্চেন বার করা হয়েছে। এই জন্যই বলা হয়েছে এইগুলো 99% কমন আছে এবং এর জন্য খুবই পরিশ্রম করতে হয়েছে এই ভিডিওটি বানানো, সব কোশ্চেন সাজেশন জোগাড় করা। তো তাই জন্য বলবো প্লিজ যাওয়ার আগে ভিডিওটিকে লাইক করবে এবং তার সাথে সাবস্ক্রাইব করবে এবং প্রত্যেকটা ভিডিওকে পরবর্তীকালে আরও অন্যান্য ভিডিও আসবে সেগুলো যাতে তোমরা পাও তার জন্য নিশ্চয়ই বেল আইকনটা ক্লিক করে দেবে। তো এখানে যে এর পরবর্তী আমরা মাধ্যমিকে আর অন্যান্য সাবজেক্ট এটা ইতিহাসে 2 নম্বরে দিলাম, 4 নম্বরের দেবো, 8 নম্বরের দেবো এবং অন্যান্য সাবজেক্টেরও সাজেশান আসবে, তার সাথে সাথে ম্যাথের সাজেশান আসবে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষারও সাজেশান আমরা দেবো। জানি পরীক্ষার খুব দেরি হয়ে গেছে সাজেশান দিতে, কিন্তু বার করতেই অনেক টাইম লেগেছে কোশ্চেনগুলো। তো চেষ্টা করব আর খুব তাড়াতাড়ি তোমাদেরকে আরও অন্যান্য সাজেশানগুলো পৌঁছে দেওয়ার। তো আর বেশি কিছু বলবো না। তো প্লিজ লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা মনে করে এগোবে। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নিশ্চয়ই কমেন্টে জিজ্ঞেস করবে এবং যদি কোনো রিকোয়েস্ট থাকে কোনো সাজেশন নিয়ে তাও বলবে। থ্যাংক ইউ।